আবারও চলে এলাম ইজি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাচ্ছি সর্ষে ইলিশ। বাঙালি থেকে শুরু করে সবাই কিন্তু সর্ষে ইলিশ খেতে অনেক পছন্দ করে। এক একজন এক একভাবে রান্না করে। আমি যেহেতু ইজি রেসিপি শেয়ার করি, তাহলে ইজিভাবেই রান্না করে দেখাচ্ছি। 3 টেবিল চামচ সাদা সর্ষে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর দুটো কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছি, একদম মিহি করে, যেন কোনো লাম্পস না থাকে। তারপর এখন অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ, পরিমাণ মতো ঝাল, লাল মরিচের গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আরও দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। সব মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। সর্ষে কালো অথবা সাদা যেটাই হোক, চেষ্টা করবেন কাঁচামরিচ সাথে দিয়েই ব্লেন্ড অথবা পাটায় বেটে নিতে। এতে করে কি হবে, সর্ষের যে একটা তেতো ভাব থাকে সেটা আর থাকবে না, রান্না করলেও খেতে তেতো লাগবে না। তারপর আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে সর্ষেগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম, এতে করে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আমি কিন্তু সর্ষেটাকে এতটা পরিমাণ মিহি করেছি যে কোনো প্রকার লাম্পস নেই, আমার ছেঁকেও নিতে হয়নি। খুব ভালোভাবে পাটা একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর চলে যাই নেক্সট প্রসেসিংয়ে। আমি মাছটাকে না ভেজে কখনোই রান্না করতে পারবো না। প্রায় অনেক জায়গায় আমি দেখেছি মাছটাকে দমে দিয়ে অথবা না ভেজেই সর্ষে ইলিশ রান্না করা হয়, এতে নাকি পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। তবে আমার মতো যারা আছেন কাঁচা মাছ খেতে পছন্দ করেন না, তাদের জন্যই এই ভিডিওটি। আমি ইলিশ মাছ নিয়েছি 4 পিস, খুব ভালোভাবে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এখন চলে যাব ভাজতে। তেল দিয়ে নিয়েছি যতটা পরিমাণ আমার রান্নার প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণে, যেহেতু সর্ষে রান্না করছি একটু বেশি প্রয়োজন হবে তেলটা। আর মাছগুলোকে আমি জাস্ট 40%-এর মতো ভেজে নিলাম। হালকা যখন লাল হয়ে এসেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড করা 4 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট অল্প পরিমাণে। আদা বাটাটা স্কিপ করতে হবে, যেহেতু ইলিশের সর্ষে রান্না করছি, স্মেলটা ঠিক রাখার জন্য শুধু রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটার সাথে লবণ আর পরিমাণ মতো মশলা আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। এখন জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলেই হবে। যেহেতু মাছটাকে জাস্ট 40%-এর মতো ভেজে নিয়েছিলাম, পুরোপুরি রান্না হতে কিন্তু মাছটার জন্য কিছুটা পানির প্রয়োজন হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে সর্ষে বাটা তেল মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। তারপর দেখতেই পাচ্ছেন মাছটা ডুবে যায় এমন পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 3টে কাঁচামরিচ। আর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব একদম চুলার আঁচ কমিয়ে 8 মিনিটের মতো। 8 মিনিট পর এসে আমি হালকা হাতে একটু উল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে গিয়েছে, অন্য সাইডটাও যেন খুব ভালোভাবে কুকড হয়ে যায় সেজন্য। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। তারপর 5 মিনিট পর চলে এলাম। এই তো দেখতেই পাচ্ছেন তেলটা একদম সর্ষে থেকে আলাদা হয়ে গিয়েছে, আর যে পানিটা দিয়েছিলাম সেটাও টেনে নিয়েছে। যেহেতু মাছটাকেও আগে ভেজে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ বাটাও হালকা ভেজেই রান্নাটা বসিয়েছি, তাই কিন্তু অনেক বেশি সময় লাগবে না আমার রান্নাটা হতে। আমার রান্না প্রায় 80% কমপ্লিট। এই পর্যায়ে যে যেরকম গ্রেভিটা সর্ষের খেতে পছন্দ করেন সে ওই রকমভাবেই নামিয়ে নিতে পারেন। আমি একটু গ্রেভিটা ঘন রেখেছি, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর যারা ভাপা ইলিশ অথবা কাঁচা মাছ খেতে পছন্দ না করেন, তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আর সর্ষের যে গ্রেভিটা খেতে এত টেস্টি হয়েছিল বলার বাহিরে, ভিডিও দেখে তো আমার আবারও খেতে ইচ্ছে করছিল। আর খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, ডেকোরেশনেও কিন্তু স্বাদ বেড়ে যায় আরও দ্বিগুণ। যাই হোক, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি ট্রাই করে থাকেন কমেন্ট বক্সে বলে যাবেন কেমন ছিল আমার রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে আপনাদের জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।